আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতে ভাইজান কবরের সোমবারের দিন তোমার কি হয়? বললাম আর মা পুড়িয়ে যায়। আমি জিজ্ঞেস করি ফেরেশতারা সোমবারে কাজ আযাব হয় না কোনো? বলে শোন বেঈমান, তুই আমার রাসূলুল্লাহকে বেশি কষ্ট দিয়েছিলে। আমার রাসূলুল্লাহ আপনার যেদিন ভূমিষ্ঠ হয়েছিল দাড়িকে মাফ করে দিয়েছিলে আঙুল থেকে, বা বলে খুশি হয়েছে রে। খুশির কারণে সোমবারের দিন কবরের আযাব মাফ। হ্যাঁ রে ওইরাম বলো, কষ্ট লাগে। হ্যাঁ, আর ওদিক যে ওই বলতে বলতে দিও না, তার আগে বলে জিন্দাবাদ। চলছে চলবে, রুখছি রুখবো। হ্যাঁ, যদি ওজন কেউ রোকে মারবে তার পক্ষে, করবে না চলছেই চলবে, চালাতেও চালাবে। আল্লাহ পাকের শান, আল্লাহর নবী জানাই দিল, ফেরেশতা বলল তোর সোমবারের দিন কবরের আযাব বা 12ই রবিউল আউয়াল সোমবারে শবে সাদকে আমার প্রাণের নবী ভূমিষ্ঠ হয়েছিল। দাসির মাফ করার কারণে আঙুলের মাথা দিয়ে গালে যায়। সোমবারে তৃপ্তি সহকারে দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি। আবু লাহাব বলে আমি দুনিয়ায় বেঁচে থেকে বাইরে এত সুস্বাদু খাদ্য কোনোদিনই খাইনি। জোরে বলেন। আবু লাহাব বলেছে আল্লাহ, আবু লাহাব আল্লাহ আল্লাহ করবার কি করি? বলতে ফেরেশতারা পায় ধরি। আরেকটা আবার বলে দেখো, এবার যদি আমার আল্লাহ আমার ফিরিয়ে দেয় আর 1000 বছর আয়ু দান করে, 1000 বছর নামাজ পড়বো, রোজা করবো, নবীর মহব্বত করবো, দুনিয়ার কোনো কাজ করব না, ফিরিয়ে দেবে তো বলো? ওই 1000 আবার দুনিয়া একটু ফিরিয়ে দেবে তো বলো? কেউ বলো, কেউ বলো ফিরিয়ে দেবে? এখন কেউ কেউ মন থেকে পরে হবে না, এক্ষুনি আর এ করবো না, পরে পরে হবে না, আর এক্ষুনি নামাজ পড়তে গেলে, এক্ষুনি একটা ফেরা করে, রোজা থাকতে গেলে একটা কষ্ট পরে হবে না, পরে পরে মারাচ্ছ কেন? চা করো এক্ষুনি করো, পরে পরে করার সময় নাই। আমি আমার নিজের জীবনে হাতে করে 3-6 এই 3035 জন মানুষের আমি গোসল দিয়েছি, আমার হাতে করে গোসল দিয়েছি বিনা পয়সায়। 13 বছর মুয়াজ্জিনি করেছি, আল্লাহ দুনিয়ার দিনের কাজও করেছি। আমার একটা মাদ্রাসা, এখন দোতলা মাদ্রাসা, মমিনুর সাহেব আমার ভাইজানদের জামাই, সে হলো সেক্রেটারি, আমার সহসভাপতি হিসেবে রেখে আমি বলছিলাম আমি তোদের কাছে দিই। মাদ্রাসার হালকিকাত বিশাল ভালো, খাওয়া দাওয়া পড়াশোনা খুবই ভালো। মাদ্রাসা দেখলে মনে হবে জান্নাতের বাগান। সেটা বাগানটা আবাদ করতে হবে। তুমি কাজ করো, দুনিয়ার কাজ করো, তোমার রুজি রুটির জন্য তুমি করো, কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করে নামাজের জন্য তুমি নামাজের পরে তুমি বেরিয়ে যাও, আল্লাহ তোমার রুজি রুটিতে বরকত দেবে। তোমার নামাজের কোনোদিন কোনো ক্ষতি হবে না, নামাজের দ্বারা তোমার কাজের কোনো ক্ষতি হবে না, আরো আল্লাহ তোমার প্রতি অনেক রহমত করবে। আল্লাহ পাকের শান। আবু লাহাব বলেছে একটা আর ফিরিয়ে দাও, আর ফিরিয়ে দেবে না। ও সোনার মুসলমান, ওই কবরের ভিতরে আবু লাহাব কঠিন কঠিন কষ্ট পায়। কিয়ামত পর্যন্ত কবরের আযাব আছে, ওই আযাব থেকে রেহাই পাবে না। আমার নবী পাকের যারা ভালোবেসেছিল, মহব্বত করেছিল, বারবার রাসূলুল্লাহ তাদের জন্য দোয়া করেছিল। আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আক্কাজ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আপনার কি জানেন তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের বুকের উপরে পিঠের দিক দিয়ে আপনার 140টা কোপের দাগ ছিল। 140টা কোপের দাগ। নবীর ভালোবাসা দেখেছো? বলতে এখনো কত সময় হবে বাপ করে, রাতে তো মোটামুটি হয়নি। হ্যাঁ, এর মধ্যে আর যারা ক্যারাম বোর্ডে রয়েছে, একটা ক্যারাম বোর্ড খেলতে 4 জন আর 16 জন দাঁড়িয়ে দেখতেছে। এর মুখি দাঁড়ি, যদি লজ্জা থাকে তা ওখানে দাঁড়িয়ে দেখে। আবার এই মাথা ঠুকতেছে, সে কি মিটতেছে এরকম করে, সেই গুটি ওই মিটতে যা। আবার যারা দাঁড়িয়ে দেখে মাথা ঠুকতেছে, দেখেছো কি জিনিস? বল খেলে যারা, দেখেছো বল খেলে দলেরা, আর যারা প্যাসেঞ্জার যারা দাঁড়িয়ে, ওরাও আবার পা ওইরকম করে,
মনে করছে ওকিন্দারি যে ওরা সব মারবে, ওই কারণে বলের বলটার নাম হয়েছে বকনা গরু। আর ওই গরু জমালি এই 11টা পেলার হলো এড়িয়ে সরু, আর যারা অল মাঠের চারিদিকে রয়েছে এরা হলো দামড়া এড়িয়ে সব মিলিয়ে এরা। আমরা যাবো বলখানে দেখছি অটো দোকান, তো আমরা কিচ্ছু করতে না কি বলতেছ দিয়ে একজন হাত তালি দিচ্ছ বলতে পাকিস্তান জিতুক, পাকিস্তান জিতে তুমি কি করবা? পাকিস্তান গেল জিতে, যেই মেরেছে ছক্কা তালি, কি তো বলে তালি দিয়েছে তালি। ও তুমি তো পাকিস্তানের হয়ে তোমার দেশের হয়ে তুমি সুনাম করো। ছাড়ব না কোরআন, না ছাড়ব হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। জোরে বলেন, জোরে বলেন। ছাড়ব না কোরআন, না ছাড়ব হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। সাক্ষী দেবে বারে বারে হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে ধুয়ে হলো কাটি। জোরে বলেন। এখন বলছো অকাব অকাব অকাব, অপাব তোর বাপের না, তো 14 গোষ্ঠীর না। এই অকাব সম্পত্তি আমাদের বাপ দাদা 14 পুরুষ যারা রেখে গেল ভারতবর্ষের মাটিতে, তামাম অকাব সম্পত্তি আমাদের। এই ভারতে এসেছিল কত আলেম শিবিদার, আরো কত আল্লাহর ওলি, ইংরেজদের তলোয়ারে প্রাণ দিয়েছে বলি, দেশে না দেয়নি। সাক্ষী দেবে বারে বারে হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে ধুয়ে হলো কাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভারতে এসেছিল হযরত আদম, তিনি হলেন মুসলমানের নবীজির প্রথম। হাজার হাজার মন্ত্র ছিল, যুগে জয়পালেরই ভাঁড়ে সর্বহারা হয়ে জয়পাল ইসলাম কবুল করে। ভেবে দেখো তিনিও ভাই ছাড়েনি কোরআন, কোন সাহসে ছাড়তে বলো সাদের আল কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মুসলমান, আপনারা আমরা সবাই আজ দুনিয়ার বুকে শান্তি সালামতে আছি। যেদিন বসিরহাট আল্লামা হুজুরের শরীর খারাপ হলো, ডাক্তার বিধানচন্দ্র রায়কে ডেকে আনা হলো। ডাক্তার বিধানচন্দ্র রায় বসিরহাটের মাটিতে এসে আপনার হুজুরের ঘরে ঢুকলো। তুই ধারতে কেতাব লেখা, বিরাট কেতাব সাজানো, আর হুজুরের দিকে ফিরছে না। ডাক্তার বিধান রায় রোগীর দিকে ফিরবে, ফিরলি 500 টাকা ভেজে। কি করছো? ঠিক আছে বলতে কি কি ঠিক আছে? রোগীর দিকে ফিরে দেখলি কত ভিজিট করেছি, আর 40 মন তখন 2 টাকা হলো। কোথায় আছো? ডাক্তার বিধানচন্দ্র রায় ঘরের ভিতরে ঢুকে বলল, ও হুজুরের ভক্ত মুরিদিনা, বলতে পারো এই কিতাব, এই বইগুলো কার লেখা? আপনি যে রোগী দেখতে এসেছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহর লেখা কিতাব। ডাক্তার বিধান চুলের চুল ধরে পড়েছিল, হে আকাশের মালিক প্রভু আল্লাহ, আমার অতীত জীবনের এত বড় ডাইরেক্টর দেখিনি। ও বসিরহাটের ভক্ত মুরিদিনা, সবাই তোমরা হুজুরকে নিয়ে চলো। এসেছি পয়সা নেবো না, নিয়েও যাবো পয়সা আমার পয়সা দিয়ে। ওখানে ট্রিটমেন্ট হবে যতদিন আমার পয়সা দিয়ে, 1 পয়সা নেবো না। আমি বসিরহাট হুজুরকে আমি বন্ধু বলে মেনে নিলাম। ডাক্তার বিধান রায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিল। কি ছিল? মুখ্যমন্ত্রী ছিল, এখনো মুখ্যমন্ত্রী আছে। আল্লাহ পাকের চান। ডাক্তার বিধান রায় পরিষ্কার বললো, তোমরা নিয়ে চলো কলকাতায়। নিয়ে যাওয়া হলো। হুজুরের বলা হলো, ও বসিরহাটের বড় মাওলানা, আপনি আপনার আমি এখন কি যেন সর্বদেহটা চেক করবো বলেছিল বিধানচন্দ্র রায়। পরিষ্কার কথা শোনো বাবা, আমি পবিত্র মানুষ, আর আমি এই পবিত্র মানুষের গায়ে তুমি অপবিত্র অবস্থায় হাত দিও না। বলেন
জোরে বলেন। আমি বসিরহাট আল্লাহ মজুর পবিত্র মানুষ, বলছো হুজুর আপনি পবিত্র পবিত্র বলে দেন, কেন আসতেছে না? দরুদ আল্লাহ দর্শক পড়েন, ওরা হেঁটে মারা মিন মিন করে কাজ না, ভালো করে পড়েন দরুদ আল্লাহুম্মা। আমার দিনদার ইমানদারেরা, ভাই আমার বাপেরা, হুজুরের যখন গায়ে হাত দিতে গিয়ে বললো যে ডাক্তার বিধানরা তুমি আমার গায়ে ছুঁয়ো না বাবা, অপবিত্র, তুমি পেশাব করে পানি নাও না, পেশাব করে কুলুপ করো না, তুমি হিন্দুর ছেলে আমি মুসলমান, আমি পবিত্র মানুষ, তুমি হাত দিয়ে না। ওই সময় ডাক্তার বিধান রায় পা দুটো হাত দিয়ে বলেছিল, ও বসিরহাটের বড় মাওলানা, আপনি আপনার কিনা আপনি পবিত্র মানুষ, আমি অপবিত্র মানুষ, এখনই আমি গোসল করবো, তারপর রুজু করব, আপনার ধুতিটা লুঙ্গির মতো করে পরে নেব, তারপরে আপনার চেক করব। শপথ করে বললাম পা ধরে যত জীবন বাঁচবো কোনদিন পেশাব করে অপবিত্র থাকবো না, পানিও ব্যবহার করব। আর আমার মুসলমান যত হয়ে গেছে সুখী, হ্যাঁ, আর লাথি মেরেছে ইমানের বুকি, লাথিলে মেরিয়ে এখন করেছে সুট, তাতে এখন জুত দাঁড়িয়ে পেচ্ছাপ করতেছে, ও আর পবিত্র রেখে দাঁড়িয়ে পেয়েছে। বসিরহাট আল্লাহ মজুর তার নামাজ শিক্ষার ভিতরে কোন একটা জায়গায় দেখে নেওয়া 3 ভাগের, বলছে আমার নামাজ শিক্ষা 3 ভাগের 1 ভাগ যদি কেউ আমল করতে পারে 1 ভাগ, সে আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। জোরে বলেন। দেখে নামাজ শিক্ষা দেখে, আর কেউ দেখে নামাজ শিক্ষা দেখবে কি? দেখতেছে এইরকম এইরকম করে ঠেকতে চিতিয়ে ছুঁয়েও রয়েছে, এইরকম করে ঠেকতেছে চিতিয়ে ছুঁয়ে একটা বইয়ে দেখবে না। পানি গাবলা হাফেজ সাহেব হুজুরির খুব শরীর খারাপ, দেখতে গিয়েছি, কিছু নিয়ে গিয়েছি, যাবার সাথে সাথে হুজুর একটুখানি আর চোখে দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে বাবা পার দিকে যা দিকে 3 বারে কিনে চুপ করো, একদম যেও নেই, জানো না মহব্বতের মানুষ পায়ের দিকে যাচ্ছে কেন? হুজুর বহুদিন পরে এসেছে, চুপ করে থাকো। দেখলাম হুজুর যে কিতাবটা পড়তেছে বসিরহাট আল্লাহ মজুরির একটা চটি কিতাব। জোরে বলেন। পাশে দুটো রয়েছে, সেটাও হলো চটি কিতাব, বসিরহাট আল্লাহ মজুরির কিতাব। দুর্গাপুরী তখন খুব শরীর খারাপ, তাই গিয়ে দেখতে গিয়ে দেখলাম আল্লাহ পাকের শান। ডাক্তার বিধান রায় বলল, হুজুর আমি পাক পবিত্র হয়ে এসেছি। ও সোনার মুসলমানেরা, ওই পবিত্র অবস্থায় হুজুরের চেক করা হলো। বসিরহাট আল্লাহ মজুরের মাথা থেকে পা পর্যন্ত চেক করে ডাক্তার বিধান রায় কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে গেল। ও বসিরহাটের বড় মাওলানা, ও আল্লামা হুজুর, আপনার গায়ে 1 ফোঁটা রক্ত নাই, আমি চেক করে দেখলাম রক্তবিহীন মানুষ বাঁচে না। 1.5 কেজি রক্ত যদি গায়ে থাকে ঝুঁকে ঝুঁকে দূরে দূরে মুখ ছুড়ে ছুড়ে পড়ে যাবে, কিন্তু রক্তবিহীন কোন মানুষ বাঁচে না। আপনি বলেন কি করে রক্তবিহীন আপনি বেঁচে আছেন? 1 ফোঁটা রক্ত বসিরহাট হুজুরের গায়ে নাই। জোরে বলেন, জোরে বলেন। সোনার মুসলমানেরা, হুজুর আপনার মুখটা নাড়িয়ে বলল হাসনাবাদ, হাসনাবাদ টিন্ডের ঘাট, ঘোষাডাঙ্গা আর কাটিয়া হাট, ওখান থেকে খোলাপথা আর বাদুড়িয়া, এইসব জমি আমি কিনে জমিদার হতে পারতাম। ও ডাক্তার বিধান আমি চিন্তা করেছিলাম কোরআন পড়িতে দেখেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানওয়ালারা নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচাও, আহলে দিওকে বাঁচাও, মুসলমান নরনারী দিওকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ডাক্তার বিধান,
ওই দিন থেকে আমি জীবনে আমার মুসলমান নরনারীর বাঁচার জন্য কিতাব লিখেছি। আপনার কি জানেন, 2 হাত দিয়ে, 1 হাত দিয়ে না, 2 হাত দিয়ে লিখেছি। এক মাথায় আমার জালের সুতো বাঁধা থাকলো, আর সঙ্গে একধারে ঝালের পানি গলা, ঝালের পানি একধারে লবণের পানি গলা। খুব ঘুমেটে যেতে এক ফোঁটা করে পানি আপনার কিনা চোখে দিলে চোখ জ্বালা করতো আর ঘুম ভেঙে যেত। ডাক্তার বিধানরা এইভাবে আমি রাতে দিনে আমার অতীত জীবনের কষ্টের, আমার অতিরিক্ত আমার রাতে দিনে কষ্টের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এখনো রক্তবিহীন করে বাঁচিয়ে রেখেছে। জোরে বলেন ও কদালিয়া সোনার মুসলমানেরা। আচ্ছা, টপ টপ করে লোকটি কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছ? আল্লাহ পাকের শান। তাহলে পরিষ্কার বলে হলো যে আমার এই কারণে আমার দেহে রক্ত নাই, আল্লাহ রক্তবিহীন আমার পাশে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তার বিধান রায় বলেছিল একটু কাছের কাছে দিয়ে, হুজুর আপনি বলেন, আমি আপনার কাছে শুনবো। আমি শুনেছি আল্লাহর ওলি নাকি মরে না। বসিরহাট আল্লাহ মজুর বলেছিল ডাক্তার বিধান রায়, তোমার বন্ধু রুহুল আমিন যেদিন ইন্তেকাল হয়ে যাবে, তোমার টেলিস্কোপটা দিয়ে পরীক্ষা করে দেখো আল্লাহর ওলি মরে কিনা। ডাক্তার বিধান রায়ের আপনার কিনা একটা সময় হয়ে গেল। ও বসিরহাটের বড় মাওলানা, ও ভক্ত মুরিদরা শোনা, আমি দিল্লি যাব। দিল্লি থেকে আমার একটা হয়তো দেরি হয়ে যাবে। যদি না কিছু হয়ে যায়, আমার সংবাদ না দেওয়া পর্যন্ত বসিরহাট আল্লাহ মজুরির যেন মাটি না হয়ে যায়। ডাক্তার বিধান রায় যেদিন গেল, ওই দিন ছিল বুধবার। বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবারের গভীর রাত্রিতে আপনার কিনা হুজুর তাহাজ্জুদ নামাজ পড়িতে আপনার কিনা তাহাজ্জুদ নামাজের পরে 20 মিনিট জিকির করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখান থেকে কিছু পরে ফজরের আযান হলো। ফজরের আযানের পরে আবারও 20 মিনিট জিকির করেন। নামাজের পরে 20 মিনিট জিকির করেছে। সেদিন ছিল 16ই কার্তিক, শুক্রবার। ফজরের নামাজ বাদে জিকির করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে শুয়ে গেল, সাথে সাথে শুয়ে হুজুরের ইন্তেকাল হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সোনার মুসলমান, সঙ্গে সঙ্গে ভোরবেলা টেলিগ্রাফ করা হলো, ডাক্তার বিধান রায় আসো, যদি দেখা হবে, নাইতে দেখা হবে না। তোমার বন্ধু বসিরহাটের বড় মাওলানা আল্লাহ মজুর ইন্তেকাল হয়ে গেছে। ডাক্তার বিধান রায় সংবাদ পেল টেলিগ্রামে, চলে আসলো আপনার কি জানেন হুজুরের মহব্বতে। কলকাতা যখন এসে গেল, হুজুরের জানাজায় তখন ইমাম দাঁড়িয়ে গেল। মুফতি আজম মেজলা হুজুর কেবলা জানাজায় দাঁড়িয়ে গেল। আর ডাক্তার বিধান রায় এসে বলল, ও আমার নবীরপুর প্রাচীনের মুফতি আজম মেজলা হুজুর কেবলা, আমি একটু উজু করে আসি। উজু করে আসার পরে আমার বন্ধুর সঙ্গে কথা ছিল, আমি পরীক্ষাটা করে তারপরে জানাজা করবেন। উজু করে আসলো, টেলিস্কোপটা গলায় নিয়ে আসলো, হুজুরের লাঠের পাশে বসলো, হুজুরের লাঠের পাশে বসলো, টেলিস্কোপ বুকের উপরে দিয়ে দিয়ে চেক করলো। প্রতি মিনিটের ভিতরে
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক্তার বিধান রায় দাঁড়িয়ে টেলিস্কোপ মাটিতে ফিরে দিল। আমার ডাক্তার জীবনী শেষ, আর আমার আর ডাক্তারি করতে হবে না। ও লক্ষ মানুষ, 1 লক্ষ মানুষের জানাজা হচ্ছিল। ওই সময় মুফতি আজম মেজলা হুজুরের দিকে থেকে বলেছিল, হুজুর আজকের আপনি জ্যান্ত মানুষের জানাজা পড়ছেন। সেই মেজলা হুজুর বললে, আপনার বটিতে এক সময় আপনার কিনা শেষ জীবনে এসেছিল। সেই দিন মেজলা হুজুর বলেছিল, আমি এখনো যদি কবর করা যায় থাকতো, আমি বসিরহাট আল্লাহ মধুরের কবর করে জিন্দা লাশ থেকে দিতাম। জোরে বলে সোনার মুসলমানেরা। ডাক্তার বিধান রায় বলল, আমার ডাক্তারি জীবন শেষ হয়ে গেল। আমি আর হুজুরের কাছে শুনেছিলাম আল্লাহর ওলি মরে নাম, তাই আমি বলছি তোমরা জানতো মানুষের জানাজা পড়ছ। আমার সোনার মুসলমানেরা, আল্লাহ পাকের ওলি ওখানে আপনার বসিরহাট ময়দানে আনা হলো। এখানে হযরত রুহুল কুদ্দুস রহমাতুল্লাহ হুজুরের ভাই রুহুল কুদ্দুস রহমাতুল্লাহ 5000 মানুষের ভিতরে নিজের ভাইয়ের জানাজা পড়ে বাড়িতে মাটি দাফন করা হলো। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দিনদার ইমানদারেরা, ভাই আমার বাপেরা, তুমি আমি সুস্থ সবল না থাকতে থাকতে ধর্মের কাজ যদি না করি, পরে পরে করলে আর হবে? পরে পরে করলে আর হবে না। তাই তোমার সুস্থ সবল থাকতে থাকতে করতে হবে, আর সময় থাকতে থাকতে করতে হবে। আমার যার উদ্দেশ্যে আজ এই মিলাদুন নবীর জলসা, আমারও ভাগ্নি জামাই ও খোকা রেজাউল ও সিরাজুল, ছোট ডায়রা আমার নাতি, আমার ভাগ্নি জামাই, ভাগ্নি বেঁচে আছে, জামাই চলে গেছে। আমি হজে যাব সে সময় আমার ভাগ্নি জামাই কত আফালি করলো, মামু আমি তোমার সঙ্গে হজে যাব, ওমরায় যাব, তোমার সঙ্গে ওমরায় যাব, আমি তোমার সঙ্গে ওমরায় যাব। কথা বলেন বাবা, পরে পরে করতে গেলে হবে না। আমার নাতিদেরও বলেছিলাম, তা সে তার স্বল্প সময়ের ভিতরে ফুরিয়ে গেছে। ওরাও গোছাই উঠতে পারেনি, আজ ওরাও অতি সুখী, বাপের মাটি দেশে বাপের বুকি, ঠিক না বেটি? ওরাও সুখী, মাটি দেশে বাপের বুকি, সুখীর ভাতার খাওয়া হলো না। তাই আমার নাতিগুলোর বলছি, তোরা নামাজ পড়, নামাজ যদি পড়িস তোদের 3 বার 3 পয়সা 3 পয়সা 15 ওয়াক্ত নামাজের সব তোর বাপ কবরে শুয়ে পাবে। জোরে বলো। যার সন্তান মারা যাবে, যে বাপ মারা যাবে, তার সন্তান যদি বেঁচে থাকে, সন্তান দুনিয়ার বুকে যদি ইবাদতের কাজ করে, ধর্মের কাজ করে, সওয়াবের কাজ করে, দান করে, খয়রাত করে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মা বাপের কবর আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন। আজ মেহমানদের খাওয়াবে, মিসকিন খাওয়াবে। আল্লাহ পাক মেহমান মিসকিনকে খাওয়ানো বড় পছন্দ করে। ওই মিসকিন মাদ্রাসার ছেলেরা মিসকিন, তোমার কিয়ামতের দিন প্রশ্ন হবে, ও বান্দা রেজাউল, দুনিয়া নামাজ পড়েছিলে কি বলো? বললো আল্লাহ নামাজ ভালো হলো না। মিসকিন খাওয়াইছো কি বলো? মিসকিন খাওয়ানো হলো না। আমার জান্নাত তোমার হলো না। যারা নামাজ পড়লো, মিসকিন খাওয়ালো, আমার আল্লাহ বলতে মিসকিন খাওয়ানোর বিনিময় আমি আল্লাহ তোরে জান্নাত বাজি করে দিলাম। আমার সোনার পাগল মা বাপ যখন কবর দুনিয়া ছেড়ে কবরে চলে যায়, সন্তানের কাছে অনেক ও বাপ ছেলে আমারে রেখে যাচ্ছিস ফেলে, খবরদার বাবা ভুলে যেও না, তোর কথা বলিনি,
কত কষ্ট করে তোরকে মানুষ করে বড় করেছিলাম বাবা, আমি আজ কবরের বাসিন্দার হতে চলেছি বলো না। যখনই মাটি দিয়ে উপরে রেখা আপনার ওঠা হয়, ওই সময় কবরবাসীর একটা রোদন আছে, আমাকে রাখিয়া আযাব সাগরে কঠিন মাটির তলে, নারী না পুরুষে রয়েছি শুয়ে, রয়েছি দলে দলে। এদিকে আমার করুণ কাঁদনা ফাটিবে গোরের মাটি, আযাব যাতনায় ভুগিয়া ভুগিয়া দিবানিশি যাবে কাটি। এই কথা কবরবাসী রোদন করতে থাকে। তাই তোমরা কবরবাসী, তুমি যদি ওপরে নামাজ পড়ো মা বাপ কবরে সওয়াব পাবে, ওপরে যদি ধর্মের কাজ করো মা বাপ কবরে সওয়াব পাবে। ওই কারণে রাসূলুল্লাহর কাছে একজন সাহাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস 169 পৃষ্ঠারে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ এসেছি, আমার মা বাপ অনেক আগে মারা গেছে। ওগো আল্লাহর নবী, আমার মা বাপের কবরে শান্তি পাবে কি করিলে? অনেক আগে মারা গেছে। আল্লাহ রাসূল বলল, মিশকাত শরীফে হাদিসে 169 পৃষ্ঠার রাসূলুল্লাহ বলল, ও বাবা সাদ, তোমার মা বাপের নামে দান করো বাবা। সুবহানাল্লাহ বলেন। বসিয়াত আল্লামা হযরত আলিফ লাম মিম পড়া তাফসীরে লিখেছে, তোমরা দুনিয়ায় যারা বেঁচে আছো, মা বাপকে যারা বাড়ি দিয়েছো, তোমরা যখন কিছু দান খয়রাত করবা, ওই মৃত্যু ব্যক্তির নামে দান করো বাবা। রাসূলুল্লাহ বলেছে, মৃত্যু ব্যক্তির নামে দান করো বাবা। জোরে বলে দান করিলে সাথে সাথে কবুল হয়ে যায়, দান করিলে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ পাকের নবীর কথা শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলল, ওগো দয়ার নবী, আমি কি দান করব? তখন টাকা পয়সা দান করলে কি হবে? তখন ছিল পানির কহর, পানির কহর, পানির অভাব, এত পানির কষ্ট। রাসূলুল্লাহ বলল, বাবা সাদ, আর উম্মতেরা পানির কষ্টের দ্বারা তাদের অতি কষ্ট হয়, একটা পানির কুয়া তৈরি করে দান করে দাও। বললি কত পানির কুয়া হবে? এক্ষুনি গপ গপ করে খুঁড়ে দিলাম, হলে সময় লাগবে। বলল রাসূলুল্লাহ, সে তো দেরি হবে। ও ছেলেরা শোনো, সে তো দেরি হবে। এখন বলল রাসূলুল্লাহ, দেরি হবে, দেরি হয় হোক, তুমি এক্ষুনি নিয়ত করে নাও। নিয়ত করো, তোমার নিয়ত যদি কবুল হয়ে যায়, এখনই দান কবুল হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা, আপনার কি জানে, আপনার বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি নিয়ত করেছি রাসূলুল্লাহ যাও। 1 মাস সময় লাগলো, কুয়া তৈরি হয়ে গেল, পানি সুন্দর হয়ে গেল। আল্লাহ নবীর কাছে এসে বলল, রাসূলুল্লাহ, আমার মা বাবার জন্য পানি তৈরি করেছি, মা বাবার নামে দান হবে। সোনা অনেক হুপাপ করে এত হাজার অত হাজার এই দান করে সেই দান করে, কিন্তু রাসূলুল্লাহর হুকুম হলো, যে লোকটা কবরে চলে গেছে ওই লোকটার বলে কিছু পাবে না। ও যদি কবরে বলে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার 3টে সন্তান, তাও কিছু বলছে না, আল্লাহ মাফ করে দাও, এত কাঁদে 1 মিনিটের জন্য মাফ হবে না। আমার আল্লাহ পাক বলতে, বান্দা ও শহীদুল মন্ডল, শোনো শহীদুল মন্ডল, তোমার বাচ্চারা যদি আমার কাছে বলে, আমি তাদের কথা কবুল করে মাফ করে দেব। কিভাবে বলবে? বলো রেজাউল গুড়ো, তোমরা নিয়ত করে যখন বাপের কবরের জন্য দোয়া করবা, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে, বলো রব্বের হামো, বলেন রব্বের হামো কামা রব্বায়ানি সগীরা, রব্বের
কামা রাব্বায়ানি সগীরা। তোমার বাচ্চারা বলার সাথে সাথে আমি আল্লাহ পাক তোমার মাফ করে দেব। তাই আমরা সন্তান হয়ে যেখানেই পড়ি, বাড়ি পড়ি আর মসজিদে পড়ি, যেখানে নামাজ পড়ি, আমাদের অন্তত কমপক্ষে দুবার বলতে হবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাথে সাথে তার কষ্ট আশা হয়ে যায়, বলে আল্লাহ কি হলো? বলল তোর বাচ্চারা কাঁদছিল, তোর বাচ্চারা কান্নার মতন করে দোয়া করছিল, আমি যে দোয়া শিখিয়ে দিয়েছি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিনদার ইমানদারেরা, আমরা আল্লাহ পাকের বান্দা, আর আমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আদি পিতা বাবা আদম আর মা হাজরা। মা হাজরার আদি পিতা তারা স্বামী স্ত্রী ছিল বেহেশতের ভিতরে। কি সুন্দর বেহেশত। এইজন্য মা বাবা একটু ভুল করে গেছে, আমার একটু ভুল হবে বলো। মা বাবার ভুল হলে সন্তানের ভুল হয় না? হয় না? না হয় না? হয় 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 ছেলেরা, হয় না? হয় না? হ্যাঁ, মা বাপের যদি ভুল হয় সন্তানের একটু ভুল হয়। তাই বলে একেবারে ভুলির সাগরে ঝাঁপাই পড়ে না জন্য। মা বাপ ভুল করেছিল শয়তানের প্রবঞ্চনায়, আর আমাদেরও শয়তান বলেছে আমিও জাহান্নামী করব তোমার আদম সন্তানদের। সারাদিনই 70 বার দেখা দেবে। কবার? সারাদিনই কবার দেখা দেবে? 70 বার দেখাতে জাহান্নামী করাবে। আল্লাহর কাছে পাস করে নিয়েছে, বলছে আল্লাহ পাস করে দাও, আমার এত বছরের খাটনি আমার তুমি কবুল করে নাও। তো বলতে ঠিক আছে, যা আমি কবুল করে নিলাম। আর শয়তান কি উল্লাস আনন্দ করছে, আমি রায় পেয়ে গেছি, আমি আদম সন্তানদের জাহান্নামী করাবো। বলছে দাঁড়া, অত আনন্দ করছে কেন? বলছে আল্লাহ তুমি রায় দিয়েছো, আমি তোমার আদম সন্তানদের যত বান্দা বান্দীদের প্রতিদিন 70 বার করে দেখা দিয়ে আমি জাহান্নামী করব। আল্লাহ পাক বলছে দাঁড়া, শোন শোন, দাঁড়িয়ে যায়। আর বান্দা সারাদিন পরে গভীর রাতের অন্ধকারে হোক, নামাজের পাটিতে হোক, যেখানে বসে হোক, তার জীবনের গুনার কথা মনে করে একবার বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। একবার যদি তওবা পড়ে নেয়, আমি আল্লাহ 72 বার মাফ করে দেব। কবার তওবা পড়লি 72 মাফ করবে? হ্যাঁ, একবার। এ কথা স্মরণ থাকবে না? থাকবে না? আর মুসলমানেরা, আল্লাহ পাকের আপনার কি জান শয়তান বাপ আদম আর মা হাওয়াকে ভুল বুঝিয়ে আপনার কিনা থেকে দুনিয়ায় ফিরে দিল। দুনিয়ায় ফিরে দিল। অনেক ঘটনা যে শোনা, এইভাবে ধরলিতে শেষ করা যাবে না। আর আমাদের আল্লাহু আকবার। যা হয় হোক, যেটুকু বলা যায় আল্লাহ ভালো করবে। আমার এই নাতি নাত করে যা যে আশা করে কাজ করেছে আল্লাহ কবুল করে দেখ। আল্লাহ তাদের এই ওসিলায় আবার সেই জামার আল্লাহ তার বাপ মা দাদা দাদি নানা নানি খালা কালু ভাই বোন যে যেখানে আছে আমার পৃথিবীর আদম সন্তান যারা ইমানের শেষ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ সকলের যেন মাফ করে দেয়, বলেন আমিন। আমার দিনদার ইমানদারেরা, ভাই আমার বাপেরা, বাপ আদমকে আপনার অপরাধের কারণে ভুল করে খেয়েছে, ভুল করে খেলো আল্লাহর গন্ধম। আর মা অপরাধ করেছে, মা
খাও খাও শিগগিরি খাও। গন্ধমের দানার রস মিড়ি দিয়েছি 3টে। সেই সময় আদম নবী শুনে টান মেরে ফেলে দিল। কি সর্বনাশ করেছো হাওয়া, আল্লাহ রাজা, আল্লাহর আপনার কে লানত শুরু হয়ে যাবে। বলতে বলতে মা হাওয়ার বাপ আদমের জান্নাতি মুকুটগুলো ছিনিয়ে নিলে। তাজা আপনার পোশাকগুলো কেড়ে নিচ্ছে ফেরেশতারা। হে আদম, ভুল করেছো, সর্বনাশ হয়ে গেছে। তোমাদের গুনার কারণে তোমাদের জান্নাত থেকে ফিরিয়ে দেওয়া হবে। হাওয়াকে কেড়ে নিল, মার বাপকে উলঙ্গ করে ছেড়ে দিল। আল্লাহ পাকের নবী বাবা আদম তো করে কেঁদেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কতদিন কেঁদেছিল বাপ আদম আর মা হাওয়াকে দিয়েছিল জেদ্দার উপকূলে, এখনো আছে সেই জেদ্দা। আর বাপকে দিয়েছিল লঙ্কা দ্বীপ, যেখানে শরণ দ্বীপ। কতদিন কেঁদেছিল? ও আল্লাহ, কারণ মনে নেই হচ্ছে। বাপ আদম আর মা হাওয়া 3.5 বছর কেঁদেছিল। কোদালিয়া গ্রামের সোনার ছেলেরা, আমরা দুনিয়ায় যত যা অপরাধ করে, আমাদের অপরাধ করার অপরাধের মাফ করার মালিক কে? হ্যাঁ, আল্লাহ। মাফ করার মালিক আল্লাহ। 3.5 বছর কেঁদেছিল। আর আমাদের একবার মাত্র কাঁদলে মাফ হয়। মুসা নবী আলাইহিস সালামে, আমাদের জামানার নবী মুসা আলাইহিস সালাম একটা জায়গায় বসে আছে, একজন লোক এসে বলল, হুজুর সেই লোকটা মারা গেছে। কোন লোকটা? বলতে সেই যে লোকটা এত পাপ করেছে, তার পাপের ঠিক ঠিকানা নাই। জেনা করেছে, ব্যভিচারী করেছে, অত্যাচার করেছে, খুন করেছে, হারাম খেয়েছে, মদ খেয়েছে, এত কিছু অপরাধ করে সেই লোকটা আজকে মারা গেছে। হুজুর বলছে, যাও ওই নর্দমায় ফেলে দিয়ে চলে যাও। কোথায় ফেলে দিতে বলেছে? আল্লাহ পাক বলে, হে নবী মুসা, বিচারক তুমি না আমি? তো আল্লাহ বিচারের মালিক তুমি, আল্লাহ বিচারের মালিক তুমি, আল্লাহ। তাহলে তুমি করলে কি? তো বলছে, সবাই বলছিল। কিছু কিছু লোক বলে এই লোকটা বলে অপরাধী আছে, বদমাইশ আছে, এরকম বলে আলোচনা হয় না। আল্লাহ পাক বলল, নবী মুসা, ওই বান্দা আজকে আল্লাহ আমার কাছে তওবা পড়েছে। ও মুসা রে, আমার কাছে যখন কাঁদছিল, বলছিল, আল্লাহ আমি এত পাপ করেছি, আমার পাপের সীমা নাই। আমি খুন করাবি, অত্যাচার, মদ, জেনা, ব্যভিচারী করেছি, আল্লাহ এত পাপ করেছি, আল্লাহ আমার কোনো মাপ নাই। আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ আমার মরণের আগে শেষবারে বলে নেই, আমি তোমার প্রতি ঈমান আনলাম। আল্লাহ জামানা নবীর, মুসা নবীর প্রতি ঈমান আনলাম। আখিরি জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ তুমি যদি না মাফ করে দাও, আমার কোনো মাফ হবে না। এই কথা বলতে বলতে মুসা, ওই লোকটা মারা গেছে। কি হবে তাই বলো? এই কথা বলতে বলতে মানে কি হবে? বেশক জান্নাত। মুসা নবী বলল, বেশক আল্লাহ জান্নাতি। জোরে বলেন, জোরে বলেন। এত অপরাধের কথা শুনে সে লোকটা মরণের আগে শুধু বলল, আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, নবী মুসা আলাইহিসসালামের প্রতি ঈমান এনেছি, আখিরি জামানার নবীর প্রতি ঈমান এনেছি। আল্লাহ তুমি আমার যদি না মাফ করো, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় না। এই কথা মাফ চাইতে চাইতে মারা গিয়েছে। তওবা পড়তে পড়তে তওবার মজলিসে মারা গিয়েছে। বলো কি হবে? আল্লাহর জান্নাতি বলল, নবী মুসা, ওই মানুষটা তুমি গোসল দাও, গোসল দিয়ে কাফন পরাও, কাফন পরে জানাজা পড়ো, জানাজা পড়ে মাটি দাফন করে দাও। ও আল্লাহ, আল্লাহর জান্নাতি হয়ে গেছে। আমার আল্লাহ পারে না?
100 বার পারে, আল্লাহ পারে সব করিতে। তামাশা দেখেন বসে, আর নীল দরিয়ায় ছোলা ডোবে, পাথর বেড়ায় ভেসে আমরা দাঁড়িয়ে দেখেছি। আমার বিবি, আমার সঙ্গী সাথীরা যারা ছিল, ওই নীল দরিয়ার একদিকের পানি নীল আর একদিকের পানি সাদা। আল্লাহর কুদরত কেউ পানি কারোর থেকে মেশে না। ওইখানে ছোলা ডুবে যায় আর পাথর বেটে বেড়ায়, এটা হলো আল্লাহর কুদরত। জোরে বলেন। কত মানুষ দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ পাকের শান বাপ আদম 3.5 বছর কাঁদলো, গড়িয়ে আর চোখ দিয়ে পানি গড়িয়ে, গাল দিয়ে লালা গড়িয়ে, মাংস রক্ত সব পচে গিয়েছে, সব পচে গিয়েছে, আর কিচ্ছু নাই। বড় বড় দাঁতগুলো বেরিয়ে গেছে। বাপ আদমের বড় দাঁত। এত বড় দাঁত হয় কারণ মানুষের? কি এত বড় দাঁত হয় না? বলেন হয় কি না তাই বলেন। এত বড় দাঁত বাপ আদম নবী আলাইহিস সালামের দাঁত বেরিয়ে গিয়েছে, একেবারে চেনার মতন নয়। তখনও বলছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাফ করে দাও। কিছুতেই মাফ হলো না। 3.5 বছরের ভিতরে জিবরাইল বলছিল, আল্লাহ তুমি হাতে করে তৈরি করেছো আদমকে, আর তার হাড় দিয়ে তৈরি করেছো হাওয়াকে। আল্লাহ তুমি যদি না মাফ করে দাও, আমি তাদের দুঃখ দেখতে পাচ্ছি না। বলল, যাও জিবরাইল, ওদের একটু কানে কানে মনে করে দাও, যদি ওরা আমার প্রাণের নবী রাসূলুল্লাহর বিনিময়ে আমার কাছে যদি মাফ চায়, আমি আল্লাহ মাফ করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে জিবরাইল বলল, নবী আদম, ও নবী আদম, তুমি এত কেঁদেছো, হরদম কেঁদেছো, আর কেঁদো না, তাড়াতাড়ি তুমি পড়ে নাও। ওই সময় বাবা আদম আলাইহিসসালাম বলেছেন, আল্লাহ তোমার বেহেশতের ভিতরে আমি থাকতে দেখেছিলাম। আল্লাহ একটা আপনার কি জানেন, খুব সুন্দর নামের পাশে একটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামের গুণে মাফ করে দাও। বলা সাথে সাথে আকাশে ঝিলিক মারলো, আর আদম নবী একেবারে কি সুন্দর চেহারার নবী হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলেন। তাহলে আদম ভালো হয়ে গেল, মাফ হয়ে গেল। আদম নবী মাফ, এই মাফ হবার পরে ভালো হয়ে গেছে। ভালো হয়ে আবার কাঁদছে, ভালো হইয়া আবার কাঁদছে। বলছে, আল্লাহ তখনই কথা বলেছে, তখনই, এত বছরের ভিতরে কথা বলিনি, তখনই কথা বলেছে, হ্যাঁ আদম তোমার তো আমি মাফ করে দিয়েছি, ভালো করে দিয়েছি, তুমি আবার কাঁদো কাঁদো। সেই সময় টুকরে কেঁদেছিল, আল্লাহ আমি আমার বিবি, আমি আল্লাহ জান্নাতে থাকতে দেখেছিলাম, আমার হাওয়া আমার বিবি, আল্লাহ 3.5 বছরের ভিতরে আমার শখের বিবি, মহব্বতের বিবি, চিরসঙ্গিনী, আল্লাহ আমি কি জীবনে আর দেখা পাবো না। দুনিয়ার যত হাজি যায়, দুনিয়ার যত হোমরং হাজি যায়, আরফাতের ময়দানে জাওয়ালে রহমত পাহাড়ের উপরে উঠে, তখনই তার বিবির কথা বলে পড়বে। দুনিয়ার জমি জায়গা, চাকর বাকর, টাকা পয়সা, ধন দৌলত, কোনো কথা মনে পড়বে না। আরফাতের ময়দানে জাওয়ালে রহমত পাহাড়ের উপরে দাঁড়াবে, শখের বিবির কথা তখন মনে হেঁটে যাবে। বাবা দম বলছি, আল্লাহ আমার বিবি কি আর দেখা পাবো না? বললো, আদম বাজারের দিকে তুই ফিরে দেখো, বাঁয়ে ফিরে দেখো, আমার আল্লাহ বলছে তোমার বিবি, আপনার হাওয়াকে তুমি দেখতে পাবে। দেখে ছুটি আসছে মা হাওয়া, ওইখানে দাঁড়িয়ে এসে স্বামীর আপনার কলিজার ভিতরে হাত পুরিয়ে দাঁড়িয়ে গেল। মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ বলল, এ হাওয়ার আদম, অত মহব্বত এখানে দাঁড়িয়ে করা যাবে না, অন্য জায়গায় যাও, তোমাদের আমি এই তো মিলন করে দিলাম।
মা হাওয়ার বাপ আদমের মিল হলো না হলো না? এ বাপ হাওয়ার মা, বাপ আদম আর মা হাওয়ার মিল হলো না হলো না? মিল হয়েছে। আবার দুজন কাঁদছে, আবার দুজন কাঁদছে, বিশাল কান্না কাঁদছে। কেন কাঁদো আদম হাওয়া কাঁদো কেন? বলল আল্লাহ সন্তানের জ্বালায় কাঁদছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান ফেলে রেখে আমরা এইখানে কাঁদতে কাঁদতে এসেছি। আল্লাহ আমাদের কোন সন্তান যদি ময়দানে এসে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ তুমি কি তার মাফ করবা না? বলল শোনো আদম ও হাওয়া, তোমার কোন সন্তান কোন হাজি কিংবা আজিয়ানি যদি এই ময়দানে দাঁড়িয়ে তোমাদের মতন অনুশোচনা নিয়ে কাঁদে, আমি আল্লাহ পাক ওই হাজির 400 ফ্যামিলিকে আমি আল্লাহ মাফ করে দেব। আমার দিনদার ইমানদারেরা, ভাই আমার বাপেরা, মা হাওয়া আলাইহিস সালামের সেই কান্না এক কথা বললো যে মা হাওয়া আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালাম, আল্লাহ আমাদের কোন সন্তান বাইরে থাকতে আমরা জান্নাতের ঘরে যাব না। জোরে বলেন। সে কাদের জন্য বলেছে? আমাদের জন্য বলেছে। স্মরণ রাখতে হবে আল্লাহ পাকের শান। সেই মা হাওয়া বাবা আদমের সন্তান আমরা। জেদ্দায় গিয়েছি, পুরী ঢুকতে দেবে না মোটে ঢুকতে দেবে। আমাদের যাও বাবা, পুরীর মুখ ধরে বলছে যাও বাবা, আমারও মা, তোমারও মা, তোমার গা মা, আমাদের সবার মা, একটু দেখতে দে, দরজা খোলো বাপ। তবু মুখিটিকে হাত দিতে বলতে হুজুর আপনার বলে একলা দেখতে দেবো। আমাদের কোনো মার যদি 10টা সন্তান থাকে আর সেই মার কাছে যদি একটা সন্তান পাঠিয়ে দেয় আর কারণ না যেতে, দুঃখ লাগবে না? তাই বললো হুজুর তাহলে অল্প সময়ের ভিতরে দেখতে হবে। মা হাওয়ার কবর 60 হাত লম্বা। জোরে বলেন 60 হাত লম্বা। দেখা যায় নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, তোমার আফ্রিকা, এসব জায়গার মানুষগুলো যারা আছে আমাদের ছাড়া 1.5 হাত করে লম্বা, 1.5-2 হাত করে লম্বা। তারা এত বড় বড়, তোমার আমার এরকম বগলে তোলা হাত দেবে, এটা পাখির মতন নমস্কার ধার। আল্লাহ পাকের শান। সেই মা হাওয়ার কবর থেকে হলো মসজিদে খাবের পাশে, মসজিদে খাব, ওখানে 70 জন নবী শুয়ে আছে। আমাদের পিতা বাপ আদম নবী শুয়ে আছে। ও মুসলমানের ছেলেরা শুনে রাখো, ওইখানে বাপ আদম নবীরই দেহটা 120 হাত লম্বা। জোরে বলেন 120 হাত লম্বা বাবা আদম। এখানে 70 জন নবীর পাশে শুয়ে আছে। আমরা সেই আদমের সন্তান আমরা দুনিয়ার বুকে। বাবা আদমকে যদি মাফ করে দেয়, আমাদের আল্লাহ মাফ করে দিতে পারে না? মাফ করার জন্য রেডি। বান্দা চাও, আমি রেডি আছি, মাফ করার জন্য রেডি। বান্দা তোমার চাইতে বাকি, আমি তোমার চাইতে দেরি হবে কিন্তু আমি মাফ করিতে দেরি হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিনদার ইমানদারেরা, ভাই আমার বাপেরা, এখনই আমার ভাই জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব আসবে ইনশাআল্লাহ। আপনারা দেরি না করে সবাই ভিতরে আসুন। আপনাদের আকাঙ্ক্ষিত সেই মেহনতকারী মাওলানা আলহাজ মুফতি রজব আলী সাহেব, তার এই মাদ্রাসায় এত সব মেয়ে পড়াশোনা করছে, দিনের কাজ করছে না? এলেম প্রচার করছে না? আজ মাওলানা মুফতি মাওলানা আব্দুল কাইম সাহেব কয়েকশো ছেলে নিয়ে জামিয়া রহমানিয়ায় বিশাল ধরনের মেহনত করছে। বলেন হ্যাঁ করছে। মাওলানা আব্দুল মাতিন সাহেব জুলফিকার মাদ্রাসা হাওড়া ব্রিজের ওপারে কত ছেলে, ওদিকে আমিনাতুল বানা মাদ্রাসা জীবন্ত না, ওদিকে আয়েশা সিদ্দিকা
পশ্চিম ডন্ডিনাট আম্মাজান আশা সিদ্দিকা মাদ্রাসা, এদিকে আমার ভাই রজব আলী সাহেব অসংখ্য মেয়ের আলিতে পালিত করছে এই অনাথ বাচ্চাদের সুশিক্ষা শিক্ষা, এবার তাদের নাম বহু দেশে প্রচার হয়ে গিয়েছে। আল্লাহ পাক, হ্যাঁ ঠিক আছে, নারা তাকবীর, নারা তাকবীর, নারা তাকবীর, জোরে বলো নারা তাকবীর, নারা তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রজব আলী হুজুর সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রজব আলী হুজুর সাহেব, নারা তাকবীর। আমার দিনদার ইমানদারেরা, ভাই আমার বাপেরা, এখনই হুজুর স্টেজে আসছে, তা তাদের কথা একটু স্মরণ করে বললাম। এদিকে একটু দানের হাত আপনারা বাড়িয়ে দেবেন, আল্লাহ পাক আপনাদের নেক নিয়ত মকসুদ পুরা করবে। আমার সোনার পাগলের অনেক মেহনতকে আল্লাহ যেন একটু কমাইয়ে দেয়, তাদের মেহনতের শেষ নাই। আর বিশেষ করে বলি, যদি আপনারা দাদা হুজুরের বসিরহাট আল্লামা হুজুরের দরগাপুরীর যদি জীবনী পড়তে চান, বঙ্গনূর আছে, বঙ্গনূর সপ্তাহে 5 টাকা দিয়ে একটা বঙ্গনূর কিনে প্রতি সপ্তাহে পড়বেন। দাদা হুজুরের জীবনী ওতে আছে, ফজলুর রহমান দরগাপুরীর জীবনী, বসিরহাট আল্লামা হুজুরের জীবনী আছে। আমার সোনার পাগল এসে গেছে, আমি আর সময় নিচ্ছি না, দোয়া করবেন। 81 বছর বয়স হয়ে গেছে, আমি বহু মসজিদ মাদ্রাসা করেছি, অনেক মসজিদ মাদ্রাসার সঙ্গে যুক্ত আছি, আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে। দুনিয়ার জন্য যদি কিছু করতাম, বিশাল পাকা বাড়ি ঘর দালান কোঠা করতে পারতাম। আমি জানি পাকা বাড়ি পাকা ঘর আরো দালান কোঠা মরে গেলে সঙ্গে যাবে না এক ফোঁটা, তাই ওসব কিছু না করে আল্লাহ, আমি গুনাহগার, আমার হাত ধরে 8 জন মুসলমানের মেয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছে। জোরে বলেন, আমার হাত ধরে 7 জন মুসলমানের ছেলে ইসলাম কবুল করে এফিডেভিট করে মুসলমান। আমার আপনার এলেম বক্স হুজুরির পরামর্শ অনুযায়ী আমি যেখানে যা আগে যাদের এফিডেভিট করেছি 12 সাথে, তারপরে লাস্টে এই বসিরাটি করতাম, সহজে হয়ে যেত। আপনারা সবাই নামাজ পড়বেন, রোজা করবেন, মা বাপের খেদমত করেন, যত ছেলেরা আছে মা বাপের খেদমত করো, আর দিনের হাত একটু বাড়িয়ে দাও। তুমি 3 দিলে তার হয়ে যাবে। এরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, মা ফাতেমা তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, আপনার আমিনাতু বানা মাদ্রাসা, এইভাবে করে যেটা মাদ্রাসাগুলো চলছে আর ছেলে মাদ্রাসা চলছে। আল্লাহ যেন আমার ভাইদের মেহনতের বিনিময়ে তাদের মেহনতের দাম দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার ভাই রজব আলী, আব্দুল কাইম সাহেব, আব্দুল মাতিন সাহেবের আল্লাহ পাক জান্নাতের মকামে আল্লাহ পাক যেন স্থান দান করে। জোরে বলেন, জোরে বলেন, নারা তাকবীর, নারা তাকবীর। জনাব হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর কেবলা আপনাদের সামনে হুজুর বক্তব্য রাখছে, ধীরে স্থির ভাবে শুনুন। বয়স অনেক হয়ে গেছে, চেষ্টার একই আল্লাহর কাছে নিয়ত করেছি আগামী মাঘ মাসের শেষ দিকে আবার একটু কাবায় যাওয়া। আপনারা সবাই দোয়া করবেন, সবাই বলেন আমিন, আমিন। মাগরিবের আগে